নদীতে বোতল বন্দি এক ডাইনি ভাসতে ভাসতে যাচ্ছিল। হঠাৎ সেই বোতল এক ডালের সাথে ধাক্কা লেগে ভেঙে যায় আর ডাইনি বোতল থেকে মুক্তি পেয়ে যায়। আমাকে আমাকে বন্দি করে নদীতে ভাসিয়ে দিয়েছিল, তাই না? বোকার দলের দুঃসাহস দেখে আমি শিহরিত হয়ে গেছি। তোরা আমাকে পানিতে ভাসিয়ে দিয়েছিলি, তাই তোদের সব কটাকে আমি পানি দিয়েই শেষ করে দিব। দুষ্ট ডাইনি পুরো বনে জাদু করে কালো ধোঁয়া ছড়িয়ে দেয়। সেই কালো ধোঁয়ায় পুরো বনের পানি কালো হয়ে যায় আর এটা বনের কেউ বুঝতেই পারে না। আমার কাজ শেষ, আমি এখন আমার রাজ্যে ফিরে যাই। আজ অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি মাছ ধরে বাজারে বিক্রি করতে হবে, না হলে আজ কপালে দুঃখ আছে। টোনা এসব বলে হনহনিয়ে পুকুরে মাছ ধরতে চলে যায় আর পুকুরে গিয়ে টোনা খানিকটা অবাক হয়ে যায়। এ কি, পুকুরের পানি এরকম কালো কেন? কালকেই তো মাছ ধরে গেলাম, নিশ্চয়ই পানিতে কালো রং পড়েছে। যাই হোক বাবা, আমি আগে মাছ ধরি। এই বলে টোনা পুকুরে জাল ফেলে মাছ ধরতে থাকে। অনেকবার জাল ফেলার পরেও টোনার জালে কোনো মাছ ওঠে না, তাই টোনা হতাশ হয়ে ভাবতে থাকে, এ কি, জালে মাছ উঠছে না কেন? পুকুরে তো অনেক মাছ ছিল, সব মাছ কোথায় গেল? টোনা আশা ছেড়ে না দিয়ে আবারও পুকুরে মাছ ধরার জন্য জাল ছুটতে থাকে, কিন্তু টোনা কোনো মাছ পায় না। এদিকে টোনার পুকুরের পানি কালো দেখতে পেয়ে তোতা সেখানে চলে আসে। আরে টোনা, তোর পুকুরের পানি এরকম কালো হয়েছে কেন? এই পুকুরে তো কেউ নোংরাও ফেলে না। বুঝতে পারছি না তোতা দাদা, কি করে যে এই পুকুরের পানি কালো হলো, তার উপর আবার একটাও মাছ পাচ্ছি না। কেমন যেন সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। টোনা, তুই এক কাজ কর, আজ মাছ না ধরে বাড়িতেই বিশ্রাম কর, কাল এসে দেখবি সব পানি পরিষ্কার হয়ে গেছে। তোতার কথা মতো টোনা মাছ না ধরে বাড়িতে চলে আসে। এদিকে তোতাও তার বাড়িতে চলে আসে আর টিয়ের কাছে খাবার চায়। টিয়ে, আমাকে খাবার দাও, আমার যে খুব খিদে পেয়েছে। তোতা, তোমাকে কি করে খাবার দিব বলো তো? নলকূপ থেকে যে শুধু কালো পানি বের হচ্ছে, যে পানি খাওয়ার একদম অযোগ্য। তুমি এসব কি বলছো টিয়ে? নলকূপের পানি কালো মানে? এক্ষুনি তো আমি টোনার পুকুরের পানিও কালো দেখে এলাম। এসব কি হচ্ছে তাহলে? তোতা, আমিও তো কিছু বুঝতে পারছি না। আমি বরং এক কাজ করি, বনের শেষ দিকের কুয়োতে যাই, নিশ্চয়ই সেখানে পরিষ্কার স্বচ্ছ পানি পাওয়া যাবে। সেই পানি এনে রান্না করব এখন। টিয়ে কথা বলে কলস নিয়ে কুয়ো থেকে পানি আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর অনেক দূর পথ যাওয়ার পর টিয়ে দেখতে পায় সুখী আর কাকুলি খালি কলস নিয়ে ফিরে আসছে। একে কাকুলি দিদি, তোমরা বুঝি পানি আনতে গিয়েছিলে? কোথায়? পানি তো দেখতে পাচ্ছি না, কলস তো পুরো ফাঁকা হয়ে আছে। টিয়ে, কি বলবো আর দুঃখের কথা, কুয়োর পানি যে সব কালো হয়ে গেছে, বনের কোথাও পরিষ্কার স্বচ্ছ পানি পাওয়া যাচ্ছে না। সর্বনাশ কাকুলি দিদি, এবার তাহলে কি হবে? আমরা কি তাহলে কোথাও পাবো না? জানি না রে টিয়ে, চল আমরা বরং দেখি বনের কারো বাড়িতে পরিষ্কার স্বচ্ছ পানি পাওয়া যায় কি না। এরপর কাকুলি সুখী টিয়ে পুরো বনে তন্ন তন্ন করে পরিষ্কার স্বচ্ছ পানি খুঁজতে থাকে, কিন্তু কোথাও পরিষ্কার পানির খোঁজ পায় না। এদিকে ধীরে ধীরে পানি পান না করে বনের পাখিরা অসুস্থ হতে থাকে। বাবা, মা, আমাকে পানি দাও। পানি খেতে না পারলে যে আমি আর বাঁচবো না। আমাকে আমাকে পানি দাও। ওগো, মেয়েটা যে আমার পানির জন্য কাতরাচ্ছে, ওকে আমরা পানি কোত্থেকে এনে খাওয়াবো? জনি, আমি যে কিছুই বুঝতে পারছি না, আর কোথাও পানিও পাচ্ছি না। মেয়েটাকে যে আমরা এভাবে শেষ হতে দিতে পারি না। টোনা টুনি তাদের মেয়েকে পানি এনে খাওয়াতে না পেরে অনেক কান্নাকাটি করতে থাকে। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন বনের পাখিরা আর সহ্য করতে না পেরে বন ছাড়ার সিদ্ধান্ত নেয়। চলো, আমরা এই বনে আর থাকবো না, এই বনে যে পানির অভাবে আমাদের জীবন চলে যাবে। চলো সবাই। কিন্তু কাকুলি দিদি, আমরা যাব কোথায়? আমরা তো কিচ্ছু চিনি না, আর অচেনা জায়গায় গিয়ে থাকবোই বা কোথায়? টনি, আমাদের যা হবার হবে, তার আগে যে আমাদের এই বন ছাড়তেই হবে। সব পাখিরা যখন এভাবে বলে উড়ে যাবে, তখনই পাশে থাকা নেতিয়ে পড়া গোলাপ বাগান থেকে এক গোলাপ ফুল কান্না করতে থাকে। যেও না, তোমরা আমাদের রেখে এভাবে যেও না। তোমরা চলে গেলে আমাদের কি হবে? এ কি, কে
কে আমাদের এভাবে বাধা দিচ্ছে? আমি গোলাপ রানী। পানির অভাবে যে আমরা সবাই নেতিয়ে পড়েছি। দোহাই লাগে আমাদের একটু পানি দিয়ে যাও। গোলাপ রানীর কান্না শুনে টুনিদের অনেক মায়া হয়, আর টুনি সবাইকে দাঁড় করিয়ে রেখে কালো পানি এনে গোলাপ গাছের বাগানে দেয়। কালো পানি দেওয়ার সাথে সাথে বাগানের সব গোলাপ ফুল কালো হয়ে যায়। কি এটা তুমি কি করলে? আমরা যে সবাই কালো পানিতে বিষাক্ত হয়ে যাচ্ছি। সর্বনাশ, এটা কি হচ্ছে? আমরা কালো পানি খেতে পারবো না, তাই বলে কি এই পানি গাছেও দিতে পারবো না? এটা তো জানতাম না। টুনি, আমাদের হাতে সময় নেই, আমাদের যে এক্ষুনি এই বন ছাড়তে হবে। দোহাই লাগে তোমরা যেও না। তোমরা গেলে যে আমাদের গোলাপ বংশ ধ্বংস হয়ে যাবে। যেও না তোমরা। কিন্তু গোলাপ রানী, তোমার জন্য তো আমরা আমাদের ক্ষতি করতে পারবো না। এখানে থাকলে পানির অভাবে আমরাও মরে যাব। এই পানি যে আমরা কিছুতেই বিশুদ্ধ করতে পারছি না। পাখিরা, তোমরাই পারবে এই পানি শুদ্ধ করতে। তোমরা চলে গেলে যে এই বনের অস্তিত্ব থাকবে না। কিন্তু গোলাপ রানী, আমরা কিভাবে পারবো এই বনের পানি ঠিক করতে? বলো আমাদের। এই বন যে আমাদের জন্মস্থান, এই বন ছেড়ে আমরাও যেতে চাই না। তুমি শুধু বলো কি হয়েছে আমাদের বনে, কিভাবে বা আমরা এর থেকে রক্ষা পাবো? টনি, এই বনে ডাইনির কালো জাদু আছে। অনেক বছর আগের কথা। এই বন থেকে যে ডাইনিকে বোতলে বন্দি করা হয়েছিল সে মুক্তি পেয়েছে, আর বনটাকে ধ্বংস করতে সে বনের সব পানিকে বিষাক্ত করে দিয়েছে। সর্বনাশ, ডাইনি তো তাহলে আমাদের ছেড়ে দিবে না। গোলাপ রানী, বলো আমরা ডাইনির হাত থেকে রক্ষা পাবো কি করে? টনি, আমাদের বনের পানি একমাত্র জলপরি শুদ্ধ করে দিতে পারবে। আর কেউ একজনকে নদীর গভীরে গিয়ে ঘুমন্ত জলপরীকে জাগ্রত করতে হবে, তাহলে আমাদের বন রক্ষা পাবে। তোমরা কেউ চিন্তা করো না, আমাদের জন্মভূমি আর বনের সবাইকে বাঁচাতে আমি যাব নদীর গভীরে, আর জলপরীকে জাগ্রত করে বনটাকে আগের মতো করে তুলবো। টুনি কাঁদতে কাঁদতে বড় নদীর পাশে যায়, আর নদীর কালো পানিতে লাফ দিতেই টুনি গভীরে চলে যায়। যেতে যেতে টুনি নদীর গভীরে এক রাজ্য দেখতে পায়। এই তো, এই রাজ্যে হয়তো জলপরি বাস করে। আমাকে এক্ষুনি রাজ্যের ভিতরে প্রবেশ করতে হবে। এরপর টুনি কোনো কিছুকে ভয় না করে রাজ্যের ভেতরে প্রবেশ করে, আর রাজ্যে প্রবেশ করতেই টুনি ঘুমন্ত জলপরীর দেখা পেয়ে যায়। জলপরি, উঠুন উঠুন জলপরি, আমার ডাকে সাড়া দিন। আমি যে অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। জলপরি, আমার ডাকে সাড়া দিন। টুনির এমন করুণ কান্নায় জলপরীর ঘুম ভেঙে যায়, আর জলপরীর সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ে। এ কি টুনি পাখি, তুমি এই নদীর তলদেশে কি করছো? আর আমার নদীর পানি এরকম নোংরা কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। 1 মাস আগে ঘুমিয়েছিলাম, তখন তো সবকিছু ঠিকঠাক ছিল। ঘুম থেকে উঠে সব অস্বাভাবিক লাগছে কেন? এরপর টুনি ডাইনির সব কথা জলপরীকে খুলে বলে। সব শুনে জলপরী ভীষণ রেগে যায়। কি, ওই ডাইনির সাহস তো কম নয়, আমার রাজ্যের পানি কালো করে দিয়েছে। টুনি পাখি, তুমি কোনো চিন্তা করো না, আমি সব পানি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এরপর জলপরি জাদু করে পানির মধ্যে এক ঘূর্ণিঝড়ের মতো এক পাত তৈরি করে। পাতটি ঘুরতে ঘুরতে নদীর পানি সহ টুনিদের বনের সব পানি পরিষ্কার স্বচ্ছ করে ফেলে। এরপর জলপরি টুনি সহ নদীর ওপরে ভেসে ওঠে। ওদিকে টুনিদের ভাসতে দেখে বনের পাখিরা খুশি হয়ে যায়। এই তো আমার টুনি ফিরে এসেছে। টুনি, তোমার কিছু হয়নি তো? না টোনা, আমার কিচ্ছু হয়নি। তোমাদের আর কোনো ভয় নেই। জলপরি এক্ষুনি ডাইনিকে উচিত শিক্ষা দিবে। এরপর জলপরি জাদু করে ডাইনিকে সেখানে প্রকট করে। প্রকট হয়েই ডাইনি ভীষণ রাগ দেখাতে থাকে। কার এত বড় দুঃসাহস আমাকে প্রকট করে? ছাড়বো না, তোদের একটাকেও আমি ছাড়বো না। চুপ কর, দুঃসাহস আমার নয়, দুঃসাহস তোর। কারণ তুই আমার রাজ্যের পানিতে কালো জাদু করেছিস, আর এর শাস্তি অনেক ভয়াবহ হবে। আগে তো তুই বন্দি ছিলি, আজ তুই ভস্ম হয়ে যাবি। জলপরি এই কথা বলে ডাইনিকে জাদু করে ভস্ম করে দিতে থাকে। না না, ডাইনি সবার চোখের সামনে ভস্ম হয়ে যায়। টুনি পাখি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আমার ঘুম না ভাঙাতে, তাহলে আমার রাজ্যেরও কেউ আর বাঁচত না। তোমার কারণে আমি সবাইকে রক্ষা করতে পেরেছি। তোমরা সবাই খুব ভালো, আর এভাবেই ভালো থেকো। বিদায়।
টুনি, জলপরি তো বিদায় নিল, এখন যে আমাদের গোলাপ রানীকে ধন্যবাদ দিতে হবে, কেননা গোলাপ রানী আমাদের সবটা না বললে আমরা যে এই বনে আর কখনো থাকতে পেতাম না। এরপর সবাই একসঙ্গে গোলাপ রানীকে ধন্যবাদ জানায় আর গোলাপ বাগানে পরিষ্কার শুদ্ধ পানি দেয়। তো বন্ধুরা, শেষ ভালো যার সব ভালো তার, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।